যখন তোমার বয়স 18 তখন ভাবলে ভালো সময় আসবে। যখন 30 তখন ভাবলে ভালো সময় আসবে। যখন 40 তখনও তুমি ভাবছো আরও একটু আশা আছে, আকাঙ্ক্ষা আছে যে বাচ্চারা বড় হয়ে গেলে ভালো সময় আসবে। যখন 50 বাচ্চারা বড় হয়ে গেল, তারা দাঁড়িয়ে গেল, এমনকি তাদের বিয়েও হয়ে গেল, কিন্তু তোমার আর ভালো সময় এলো না। তার কারণ বাচ্চাদের উচ্চশিক্ষিত করতে এবং তাদের বিয়ের পিছনে তোমার জমানোর বেশ অনেকটাই খরচা হয়ে গেছে, তাই তোমার আর ভালো সময় এলো না। বাচ্চাদের কাছে চাওয়াও যায় না, তারাও ভালো সময়ের জন্য যুদ্ধ করছে। আর বয়স হয়ে গেলে হাঁটুর ব্যথা, সুগার, থাইরয়েড, কোমর ব্যথা, এই গয়নাগুলো তো অনবরত আসতেই থাকবে। ওই জন্য সময় থাকতে ঘুরে নাও, খেয়ে নাও, পছন্দ মতো সেজে নাও, মনে যা যা চায় সেই শখগুলো পূরণ করে নাও, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না। ছোটোর থেকে সবসময় শুনে এসেছি মায়ের মুখে যে সময়ের মূল্য দিতে শেখো, সেটা আজ বড্ড মনে পড়ে। সত্যি কথা, আমাদের মতো মায়েদের ভালো সময় কখন আসবে আমরা কেউ বলতে পারি না, কারণ সবসময় মনে হয় এই তো সামনের দিনটা ভালো সময় আসছে, সামনের দিনটা ভালো সময় আসছে, কিন্তু ভালো সময় আর আসে না। তাই এই করতে করতে আমাদের ওপরে যাওয়ার সময়ও চলে আসবে, তাই না? তাই তোমাদের ইচ্ছে মতো মনের মতো করে আনন্দ করে নাও, সেজে নাও, ভালো মন্দ খেয়ে নাও, এবং অবশ্যই তো বাচ্চাদের জন্য সব কিছু করবে, কিন্তু নিজের জন্য ভাবতে শেখো। সময় চলে গেলে তখন তোমার শরীর আর সাথ দেবে না। হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা, এগুলো তো সঙ্গে আমাদের আছেই। তোমরা নিজের মতো করে ভালো থাকো।